আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিয়েল ফিউশন রেসিপিস। আজ নিয়ে এলাম গরমের দিনের স্পেশাল সবজি লাউ। লাউয়ের সাথে মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি তৈরি করব। গরমের দিনে সব জায়গায় লাউ পাওয়া যাচ্ছে, তাই আজ আপনাদেরকে দেখাবো অন্য রকম একটা লাউয়ের চচ্চড়ি। এর জন্য এখানে আমি একটা লাউ কুচি করে কেটে ধুয়ে ছাঁকনিতে রেখেছি। লাগবে মাছের ডিম, যে কোনো মাছের ডিম আপনারা নিতে পারেন। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ কুচি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ, পরিমাণ মতো লবণ, মাংসের মশলা, প্যাপরিকা পাউডার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। এখন তেল নিয়েছি। চুলায় মিডিয়াম হিটে একটা ফ্রাইং প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এগুলোকে একটু ভেজে নিয়ে অ্যাড করে দেব সব গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে তেলে ভালো করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেব আধা কাপ পরিমাণ পানিটা অ্যাড করে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3-4 মিনিট। মশলাটা ভুনা হয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে এখানে এখন মাছের ডিমটা অ্যাড করে দিলাম। মাছের ডিমটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে মাছের ডিমটা যখন এরকম হয়ে আসবে, খুলে আসবে, তখন এটাকে মশলার সাথে আরেকবার ভালোভাবে নেড়ে ভেঙে দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট ওয়েট করব। 2-3 মিনিট পরে দেখবেন ডিমটা থেকেও তেল ছড়িয়ে গেছে। তেল যখন ছড়াবে এই পর্যায়ে অ্যাড করে দেব লাউয়ের কুচিগুলো। লাউয়ের কুচি অ্যাড করা হয়ে গেলে এখন মাছের ডিমের সাথে এই সবজিটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম হিটে। 5-7 মিনিট পরে লাউয়ের কুচিটা দেখুন 50% কুক হয়ে গেছে এবং অনেকটা পানি বেরিয়েছে। এই পর্যায়ে আবার একটু উল্টে পাল্টে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা খোলার পরে 5-7 মিনিট পরে দেখুন পুরোপুরি লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন হাই হিট করে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নেব এবং শেষে দিয়ে দিলাম সামান্য কিছু গোটা জিরা। নেড়ে চেড়ে এটার পানি শুকিয়ে ঝরঝরে করে ভেজে নিলাম। একদম শেষে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ব্যাস হয়ে গেল ঝটপট এই সামার স্পেশাল সবজি লাউয়ের চচ্চড়ি মাছের ডিম দিয়ে। আপনারা এই সিজনে লাউ পেলে অবশ্যই মাছের ডিম দিয়ে আমার মতো করে চচ্চড়ি করে দেখবেন। অবশ্যই এটার স্বাদ আপনাদের ভালো লাগবে আশা করছি। ট্রাই করে দেখবেন লাউ মাছের ডিমের চচ্চড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। টিল দেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।